তিনজন যুবক আশ্রয় নেওয়ার জন্য গর্তে প্রবেশ করেছে। গর্তে প্রবেশ করার পর অনেক বড় একটা পাথর আইসা গর্তের মুখটারে আটকায় ফেলাইছে। বিপদ বাড়ল না কমলো? এখন তো শ্বাস টানতে পারে না, শুধু শ্বাস টানতেই পারে না, বরং অক্সিজেন বন্ধ হয়ে যাচ্ছে। তিনজন যুবক চিন্তায় পড়ে গেল, যদি আমরা চিল্লান দেই তাহলে মানুষজন শুনবে না। আগে তো আর টেলিফোন ছিল না যে বলবে আমি বিপদে পড়ছি। তিনজন যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ, তুমি ছাড়া আমাদের আশ্রয়দাতা কেউ নাই। তিনজনে আবার পরামর্শ করলো যে তিনজনের তিনটা আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। প্রত্যেকের জীবনে কম বেশি কিছু গোপন আমল আছে না নাই? এজন্য সবার জীবনে কিছু গোপন আমল থাকা দরকার, যেটা ঘরের বউও জানবে না, স্ত্রীও জানবে না, সন্তানও জানবে না, রব জানবে আর আপনি জানবেন, ফেরেশতারা দেখবে, আসমান জমিন সাক্ষী দিবে। আল্লাহু আকবার বলে। একেবারেই গোপন, কেউ জানে না। ওই যে গ্রামে আপনার একটা খালা আছে অসুস্থ, গোপনে তাকে 10,000 টাকা দিয়েছেন, কেউ জানে না। জানেন কে? কাম হয়ে গেছে এই জায়গায়। পুরা জিন্দেগি আল্লাহ পাক একেবারে পরিচ্ছন্ন করে, পবিত্র করে আখিরাতের রাস্তা ক্লিয়ার করে দিলেন। ওই যে অনেক দূরে একটা চাচা আছে অসুস্থ, হসপিটালে আছে, আপনার গোপন ফান্ড থেকে 5,000 টাকা তাকে দিয়ে দিয়েছে, কেউ দেখে নাই। কে দেখছে? আল্লাহ তাআলা। এতিম অসহায় 2-4টা বাচ্চা মাদ্রাসায় পড়ে, 2-3টা জামা কিনে দেন, গোপনে 1 বস্তা চাউল দেন, খাক, লেখাপড়া করুক, কারো জানার দরকার নাই। জিন্দেগি আল্লাহ তাআলা পাল্টায়া দিবে। ঝুলন্ত অনেক বিপদ মাথার উপর থেকে দূরে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। প্রথম যুবক আল্লাহর দরবারে হাত তুলছে। আমি বলি নাই, নবী বলেছেন হাত তুলছে। বলেন কার কাছে হাত তুলছে? গর্তের ভিতরে হাত তুইলা বলতে আছে, আরশের মালিক আল্লাহ, আমি অনেক সম্পদের মালিক, সম্পদ তুমি দিছো, দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, আমারে সম্পদের মালিক বানাইছো। কিন্তু আজকে এমন একটা জায়গায় বিপদে পড়লাম, আমার সম্পদও কোনো কাজে আসতেছে না। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন, আমার জীবনে একটা ভালো কাজ আছে, এই কাজটা তোমার জন্যই করছি, আমি দুনিয়ায় বাহবা পাওয়ার জন্য করি নাই। সেই কাজটা হলো, আমার বাড়িতে অনেক কর্মচারী কাজ করত। একদিন এক কর্মচারী 25 দিন কাজ করছে। 25 দিন ডিউটি করার পর আমার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। মালিক কর্মচারী কথা কাটাকাটি হয় না? রাগ কইরা বেতন না নিয়ে চইলা গেছে। মালিক, তোমার বেতন লাগবে না, আমি বাড়ি গেলাম। বলেন তারপরও বেতন পাবে কি পাবে না? রব্বুল দোয়া করতেছে, রব্বুল আলামিন, এই যে মাথার উপরে পাথর দিয়ে আটকায় রাখছেন, শ্বাস তো টানতে পারি না, টাকা পয়সা দিয়ে হইব কি? একটু পরেই তো মারা যাব। রব্বুল আলামিন, এই কর্মচারী 12 বছর পর আমার বাড়িতে আবার আসছে। 1 যুগ। কয়দিনে 1 যুগ হয়? মোটামুটি 6-7 মাসে। 12 বছর। 12 বছর পর কর্মচারী আইলে তো আপনি চিনবিনি না। আইসা বলতে আছে, মালিক, আমার চেহারার দিকে তাকান, দেখেন মনে পড়ে কিনা যে আপনার বাড়িতে আমি কামলা দিছি। আজ বড় বিপদে পড়ছি, আমার মা অসুস্থ, চিকিৎসার জন্য টাকার দরকার। অনেক চিন্তা করে দেখলাম আপনার কাছে আমি কিছু টাকা পাবো। যদি আমার প্রতি দয়া হয় তাহলে সেই 25 দিনের টাকাটা আমাকে একটু দিয়ে দেন। আমি তারে তাড়ায়া দেই নাই, আমি তারে দূরেও সরায়া দেই নাই, ধমকও দেই নাই, বরং তার টাকাটা জমা রাইখা আমি ব্যবসায় খাটাইছি। ব্যবসায় খাটানোর পর কয়েকশো উট এবং দুম্বা হইছে। আমি কর্মচারীর চেহারার দিকে তাকায় বললাম, টেনশনের কারণ নাই, তোমার ওই 3,000 টাকায় আজকে প্রায় 1 কোটি টাকা হয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। মানে যুগের ভাষা ব্যবহার করলাম। এবার কর্মচারী বলতে আছে, মালিক, তাহলে আমি করব কি? বলে, সব দুম্বা, উট, ভেড়া, বকরি সব তোমার, তোমার টাকায় লাভ হইছে, তুমি নিয়ে যাও। কর্মচারী বলতে আছে, মালিক, আপনি কি আমার সাথে মজা মারেন? তখন মালিক বলতে আছে, না, মজা মারি না, এগুলার হকদার তুমি, সব তুমি নিয়ে যাও। রব্বুল আলামিন, ওই সম্পদ তারে আমি দিছি, তার মুখে সেদিন আমি হাসি দেখছি, ওই আনন্দের হাসি।
এই কাজটা শুধুমাত্র আমি তোমার জন্য করছি। আমি শুধুমাত্র বেতন দিয়া পাঠায় দিতে পারতাম, শুধু বেতনটা দিলেই তো সে খুশি হইতো, বরং বেতন দেই নাই, বেতনের সাথে বোনাসও দিছি। রাসূল বলেন দোয়াটা করার সাথে সাথে আরশের দরওয়াজায় গিয়া ধাক্কা লাগছে, সাথে সাথে পাথর 1/3 অংশ সরে গিয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ। পাথরটা ভাগ হয়ে গেছে। বলেন ওই দিনের ওই আমলটা কবুল করছেন কে? বিনয়ী মানুষ, টাকাওয়ালা, তারপরও সে বিনয়ী। দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে দোয়া শুরু করলো। যতটুকুন পাথর সরছে এর ভিতর দিয়ে মাথাও বের হবে না, শরীরও বের হবে না, তবে হাওয়া বাতাস ঢুকতেছে। আল্লাহর রাসূল বলেন দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে। যে বিপদে পড়ে সে বুঝে, যে পড়ে না সে বুঝতে পারে না। আল্লাহর দরবারে দোয়া করে, মালিক পাথরটা সরায়া দাও, আমি কিন্তু তোমার জন্য গোপনে একটা আমল করছি। তুমি তো জানো আমি আমার সুন্দরী রূপসী চাচাতো বোনকে বড় ভালোবাসতাম, আমার চাচাতো বোন আমাকে বড় ভালোবাসতো। ঘটনাক্রমে একদিন ঘরে গিয়া দেখি আমার চাচাও নাই, চাচিও নাই। আমার চাচাতো বোন দাঁড়ায় দাঁড়ায় চিরুনি দিয়া মাথা আঁচড়াইতেছে। আমি গিয়া তার শরীরে টাচ করব। ইন দি মিন টাইমে আমার চাচাতো বোন বলল, সাবধান, তুমি যদি আমার শরীরে টাচ করতে চাও তাহলে মহর বাঁধো, তার মানে বিবাহ করো। হারাম ভাবে স্পর্শ করা যাবে না, যদি করো রব্বুল আলামিন কিন্তু বেজার হয়ে যাবে। জেনা ব্যভিচারের মতো ভয়ঙ্কর আযাবে গ্রেফতার হয়ে যেতে হবে। রব্বুল আলামিন আমি চাইলে টাচ করতে পারতাম, আমি চাইলে আমার চাচাতো বোনের সাথে আনন্দ করতে পারতাম, কিন্তু করি নাই তোমার ডরে। আমি সাথে সাথে চুপচাপ ঘর থেকে বের হয়ে গেছি। ওই দিনের আমলটা যদি তোমার পছন্দ হয় তাহলে পাথরটা সরায়া দাও। নবীজি বলল, বলার সাথে সাথে পাথরটা 3 ভাগের 2 ভাগ সরে গিয়েছে। গোপন আমল কবুল হয়ে গেছে। এজন্য সবার জীবনে গোপন কিছু বিনয়ী আমল থাকার দরকার আছে না নাই? 3 নম্বরের যুবক রব্বুল আলামিনের দরবারে দোয়া শুরু করলো। কি মজার দোয়া! আল্লাহুম্মা কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরা। রব্বুল আলামিন আপনি তো জানেন আমার ঘরে 2 জন বৃদ্ধ বৃদ্ধা আছে। একজন হলো আমার জনম দুঃখিনী মা, আর একজন হলো আমার জনম দুঃখা আব্বা। এই 2 জনকে আমি বড় ভালোবাসি। প্রত্যেক দিন আমি বকরির দুধ দহন করে মা বাবার মুখে আগে দেই, তারপরে বাচ্চাদেরকে দেই। ঘটনাক্রমে একদিন একটা গাছ কেনার জন্য অনেক দূরে চলে গেছি। আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। এটা 3 নম্বরের যুবক আল্লাহর কাছে দোয়া করতেছে, হাত তুইলা দোয়া করতেছে। ঘরে আইসা দেখলাম মাও ঘুমায়, বাবাও ঘুমায়। আমি গোয়াল ঘরে গিয়া দুধ দহন করে যখন আমি মায়ের রুমে ঢুকবো তখন আমার বাচ্চা সজাগ হয়ে গেছে। আমার বাচ্চা আইসা বলতে আছে, আব্বু বকরির দুধ দহন করেছো, আগে আমাদেরকে দাও, তারপরে দাদারে দাদিরে দিও। রব্বুল আলামিন আমি আমার বাচ্চারে দেই নাই, আমি বকরির দুধ দহন করেছি, বাচ্চাদেরকে বলেছি আগে আমার মা খাবে, আব্বা খাবে, তারপরে তোমরা খাবা। রব্বুল আলামিন আমার ছোট বাচ্চাটা আমার পা জড়ায় ধইরা বলতে আছে, আব্বা আপনি আমাদেরকে দুধ পান করান। রব্বুল আলামিন তারপরও আমি আমার বাচ্চার মুখে দুধ দেই নাই, কারণ আমি আমার মায়ের মুখে আগে বকরির দুধ দিব। আমি আমার মা বাবাকে বড় ভালোবাসি। আমি আমার মায়ের কাছে যখন বকরির দুধ নিয়ে গেলাম আমার মা বড় খুশি হয়ে গেছে। আমার মা সেদিন আমার জন্য দোয়া করেছে, আয় আল্লাহ এই যে আমি মা ভক্ত সন্তান, এটা যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে পাথরটারে সরায়া দাও। আল্লাহর রাসূল বলেন, বলার সাথে সাথে পাথরটা সরে গিয়েছে। হর গরিদে দেনে তু তৈয়ার হ্যায়, জু না ভাঙ্গে উসসে তু বেজার হ্যায়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়। এজন্য প্রত্যেকটা মানুষের গোপন কিছু আমল থাকার দরকার আছে না? নবীজি বলল 3 শ্রেণীর মানুষ জাহান্নামে সবচেয়ে বেশি যাবে। 1 নম্বরে যাদের ব্যবহার খারাপ, যাদের ভাষা খারাপ। যাদের ভাষা খারাপ সাধারণত তারা বিনয়ী হয় না।
একটু স্বার্থে লাগলে মুহূর্তের ভিতরে অহংকারী হয়ে যায়, ঠিক কিনা বলেন? নবীজি বলেন 2 নম্বরে যারা অহংকারী তারা জাহান্নামে যাবে। 3 নম্বরে তারাই জাহান্নামে যাবে, যাদের অন্তরের ভিতরে হিংসা রয়েছে। নবীজি বলেন ইল্লা মুশরিকিন আও মুশাহিদ, শবে কদরের রাত, শবে বরাতের রাত সবার জন্য ক্ষমা, 2 শ্রেণীর মানুষের জন্য কোনো ক্ষমা নাই। যারা মুশরিক, 2 নম্বরে যারা বিদ্বেষ পোষণকারী, এদের জন্য ক্ষমার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এবার সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই জান্নাতে কারা যাবে, তাদের কোয়ালিটি কি? আল্লাহর হাবিব বলল জান্নাতে যাবে সহজ সরল মানুষগুলো। সুবহানাল্লাহ বলে। সহজ সরল মানুষগুলো জান্নাতে কম যাবে না বেশি যাবে? বেশি যাবে। কেমন সহজ সরল? একজন সাহাবীরা সাধারণত বেশি সহজ সরল ছিল, সবাই না, কিছু সাহাবী এতটাই সহজ সরল আপনি কল্পনাই করতে পারবেন না যে কেমন সহজ সরল ছিল। একজন সাহাবী উটেরে পানি খাওয়াই, আয়েশা বলতে আছে মাতা সাহ, কিয়ামত কবে হবে? আর এটা কোনো কথা হইল? একটা আগা নাই মাথা নাই, ফট করে কয় কিয়ামত কবে হবে। আমনে আপনার লাগে আমার লাগে হঠাৎ দেখা হইছে, আমার বাড়ি কই বরিশাল কুয়াকাটা সাগরের পারে, আপনার বাড়ি নোয়াখালী এই সোনাইমুড়ির দিকে। হঠাৎ দেখা হওয়ার পরে যদি আপনি কোন হুজুর আপনি বিয়ে করছেন কুম্ভে, এটা হইল কিছু? একটা সিস্টেমে তো আইতে হইবে। ভাই কেমন আছেন, কোথা থেকে আসছেন, খাইছেন কি, মাশাআল্লাহ, আস্তে আস্তে কথা বাড়াইলে এটা সুন্দর হয়। এই সাহাবী ফট করে কয় হুজুর কিয়ামত কবে হবে? তার মানে সহজ সরল সাহাবী। নবীজি বুঝতে পারছে সহজ সরল। নবীজি বলল কিয়ামতের জন্য তোমার কি প্রিপারেশন আছে, প্রস্তুতি কি আছে? হ্যাঁ হুজুর আমার কিছুই নাই, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। নবীজি বলতেছে আল বারউ মা মান আহাব্বা, এটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে এবং আল্লাহর রাসূলের সাথেই তোমার হাসর হবে। রমজান মাস একজন সাহাবী নবীর কাছে এসে বলল হুজুর কাম তো একটা ঘইরা গেছে। কি ঘটছে? হুজুর আমার তো মারাত্মক অপরাধ হয়েছে, আমার ক্ষমার ব্যবস্থা করে। কবরের আযাব থেকে বাঁচতে চাই, জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে হবে। আল্লাহর হাবিব বলল কি এমন অপরাধ করেছো বলো? সাহাবী বলল হুজুর স্ত্রীর সাথে দিনের বেলায় যেটা হইলে রোজা যায় ওটা হয়ে গেছে। কি আর বড় ভাঙ্গাই কওয়া লাগে? কি বিস্তারিত বলতে হবে? স্ত্রীর সাথে হালাল ভাবে দিনের বেলায় যেটা হয় ওটা হয়ে গেছে। রমজান মাসে রোজা আছে না গেছে? শেষ। হুজুর আমার ক্ষমা লাগবে, আমি বুঝতে পারছি কবরে যাওয়ার পর শাস্তি পাওয়া লাগবে। এটা বানোয়াট না হাদিসের কথা, এটা হাদিসের কথা, স্পষ্ট হাদিস, সহজ সরল সাহাবী। নবীজি বলল তাহলে একটা কাজ করো, 60টা রোজা রাখো। কয়টা? 60টা। সাহাবী বলল হুজুর 60টা, 30টা রাখতে গিয়েই তো বেকায়দা হয়ে গেছে। 60টা আমি পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, 60টা রোজা আমি কেমনে রাখবো? আল্লাহর হাবিব বলল যদি 60টা রোজা রাখতে না পারো তাহলে একটা কাজ করো, 60 জন মিসকিন রে খাবার খাওয়াও। সাহাবী বলল হুজুর আমি নিজেই তো মিসকিন। আমি নিজে কি? আমি তো নিজেই মিসকিন। নবীজি অবাক হয়ে তাকায় রইছে। 60টা রোজা রাখবা কয় পারুম না, 60 জন রে খাওয়া কয় তাও পারুম না। নবীজি বলল একটা কাজ করো, একটা গোলাম রে আজাদ করে দাও। সাহাবী বলল হুজুর মানুষের বাড়ি আমি কাম করি, গোলাম আবার কি? আমি নিজেই তো গোলাম। গোলাম তো রাখে ধনী মানুষ না, আমি আবার কই গোলাম পাবো? আল্লাহর হাবিব বলল তাহলে একটু অপেক্ষায়, এখানে বসো, বসে এখানে। সহজ সরল মানুষ তো, সহজ সরল হবে। দুনিয়া একটু কম বুঝছে, আখিরাতটা ভালো বুঝছে। এত কিছু বোঝার দরকার নাই, দুনিয়া খুব বুঝে। বিড়ি টানে আর কয় বিল্ডিং আরো 5 তলা করা যায় না, ওদিকে নামাজের খবর নেই। দুনিয়া এত বোঝার বোঝে। আল্লাহর হাবিব বলল বসো, বসছো এই জায়গায়। ঠিক আসরের নামাজের টাইমে অনেক দূর থেকে 2 জন যুবক আটার বস্তার খেজুরের ছড়ি নিয়ে আসছে। মারহাবা বলে। হুকুম আল্লাহর হাবিব আপনাকে বড় ভালোবাসি, আটার বস্তা নিয়ে আসছি, খেজুরের ছড়ি নিয়ে আসছি। এই গাঁটটির ভিতরে খেজুর আর গাঁটটির ভিতরে আটা, এগুলো আপনারে হাদিয়া দিন। নবীদের জন্য সদকার মাল হারাম,
হাদিয়া হলো নবীদের জন্য হালাল। গো আল্লাহর হাবিব, খেজুর আর আটা আপনারে দিছি, আপনি এগুলো ব্যবহার করুন। নবীজি ওই গরিব সাহাবীর দিকে তাকায় বলল, এই খেজুর আর আটা তোমারে দিলাম, যাও তুমি ৬০ জন মিসকিন রে সেহেরি করাও। তাহলেই ওই যে রোজা একটা গেছে ওইটা মাফ। মারহাবা বলেন। নবী তো হলেন রহমাতুল লিল আলামিন। নবী তো চায় না কোনো উম্মত জাহান্নামে যাক। এটা কি চায়? সাহাবী মনের আনন্দে উঠে কি বলে, আটার বস্তা মাথায় নিছে। শক্তিশালী না আরবের মানুষ, আটার বস্তা মাথায় নিছে, বাম হাতে খেজুরের গাঁটটি নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরতেছে। ঘন্টাখানেক ঘুরার পর আটার বস্তার খেজুরের থলা নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেছে। ঈসা বলল, হুজুর আমি চিন্তা করে দেখলাম এই মদিনায় আমার চেয়ে বড় গরিব কেউ নেই। এই আটার বস্তা আমার লাগবে, খেজুরও আমার লাগবে, এগুলা দিয়ে আমি কয়েকদিন খাইতে পারবো। আল্লাহু আকবার বলেন। এটা হাদিসের কথা। বলার সাথে সাথে রাসূলুল্লাহ হেসে দিয়েছে। যখনই হাইসা দিছে তখন সাহাবী বুঝতে পারল আমার বিচারটা নরমাল হয়ে গেছে। নবী হাসলে আল্লাহ হাসে। আল্লাহর হাবিব বলল, যাও, রব্বুল আলামিন তোমার বিনয়ের কারণে, দিলের কারণে, সরলতার কারণে তোমাকে মাফ করেছে। আটার বস্তা খেজুর নিয়ে বাইতে গেল। সাহাবী মনের আনন্দে বাড়ি চলে গেছে। এই জন্য যার দিল যত ভালো তার মর্যাদা তত বেশি। আমাদের কুয়াকাটার পাশের একটা থানার নাম হলো, জেলার নাম হলো বরগুনা। বলেন কি গুনা? বরগুনা একজন আল্লাহর ওলির নাম হলো কমরউদ্দিন ফরাজি। মারহাবা বলেন। এটা বানোয়াট না, বাস্তব। কমরউদ্দিন ফরাজি, তার সন্তান বর্তমান এক মাদ্রাসায় হাদিস পড়ায়। 3টা সন্তান, 13টাই আলেম। কমরউদ্দিন ফরাজি অত্যন্ত সহজ সরল মানুষ। নদীর কিনারায় তার বাড়ি। ঝড় তুফান শুরু হইলে প্রথম বাতাস তার ঘরে লাগে। কিন্তু স্ত্রী হলো বড় শক্ত মেজাজের। যেই ঘরের জামাই একটু নরম, ওই ঘরের বউ দেখবেন একটু বড়। কথা কর না, ওটা আল্লাহ মিলায় দেয়। কারণ দুইজনেই যদি ব্যবদা হয়, সহজ সরল হয়, তাই সংসার চলবে না। এজন্য একটা গরম আর একটা নরম হয়। ঘরের ভিতরে মাগরিবের নামাজের পরে বসে বসে জিকির করে, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাই, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কি মজার জিকির! এত মজা, মানে আইসক্রিম বাচ্চারা খাইতে যেমন মজা পায়, সেও তেমন জিকির করতে বড় মজা পায়। মারহাবা বলে জিকির করতেছে, আল্লাহরে ডাকতেছে। বাতাস শুরু হয়ে গেছে। স্ত্রী বলতে আছে, সন্তান তোমার আব্বারে গিয়া বলো বাতাস শুরু হয়েছে। ঘর হেলতেছে, দুলতেছে, বাইরে নামে বাঁশ দিয়া ঘরটারে ঠেন্না দিতে। ঠেন্না বুঝেন? সবই তো বুঝেন। নোয়াখালী বরিশাল বেশি দূরে না, নদী বাড়াইলে ওপার বলা। তোমার বাহিরে গিয়া কও, এই জিকির আজকার বাদ দিয়া, এই দরবেশি বাদ দিয়া বাইরে নামা একটা লাড়ি দিয়া ঘরটারে শক্ত বানাইতে। এখানে পশ্চিম কোন দিকে? এদিকে পশ্চিম। এই ধরেন ঘর, এদিক দিয়া বাতাস চাললে ঘর কই যাইবে? পূবে যাইবে। সন্তান গিয়া ডাক দেছে আব্বা। সন্তানের বক্তব্য, এখনো সেই সন্তান এক মাদ্রাসায় হাদিস পড়ায়। সন্তান গিয়া বলে, আব্বা মায়ে কইছে বাইরে নামে বাঁশ দিয়া ঘরটারে ঠেন্না দিতে। বাবার খবর নাই, সে আছে, সে তার লইয়া, তার লইয়া আছে। সে জিব্বা লড়ায় বলে, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাই। এই জিকির করতেছে। সন্তান আবার ডাক দিছে, আব্বা তাড়াতাড়ি ঘর থেকে নামেন। বারবার ডাক দেওয়ার কারণে বাপ ধমক দিয়া বলে, চুপ কর, আব্বা আব্বা করিস না, আল্লাহ আল্লাহ কর। আল্লাহু আকবার বলে। বাপ রান্নার বলায় বিদেশ থেকে খালি কোন তাড়াতাড়ি টাকা পাঠা, সামনে জায়গাটা বাহিয়েছে এখনো 30 লাখ, খালি টাকা, খালি টাকা, টাকার মিশিং পোলা। আইরে টাকা, ফোন দিলি বাপে কয় টাকা, মায়ের টাকা, কামা যেমনে পারো মাইরে করতে কামাই হালা, 2-1টা আরবের কফিল টফিল মাইরে আরো টাকা পাঠা। খালি পয়সা। বাপ ডাইকে বলে, সন্তান আব্বা আব্বা করিস না, আল্লাহ আল্লাহ কর।
পোলায় ধমক খাইয়া বাইরে গিয়া কয় বাবার মাথা গরম হয়ে গেছে, আব্বা আব্বা করিস না, আল্লাহ আল্লাহ কর। বউ তো বৌদ্ধরে কি দরবেশি চলে? কথা কর না, বৌদ্ধরে পীরগিরি চলে? মহিলারা রাগ হইলে দেখেন না কিরম বেসকি মারে। মহাদেশ সাহেব কইতেছে, আমার মায় দেখলাম পুরা কামসাদা কোমরে বাইন্দা ঘরে গিয়া কইতে আছে, কি শুরু করলা তুমি দরবেশি, তাড়াতাড়ি ঘরটা নামো। আল্লাহ আল্লাহ শুরু করছে, ঘর ভাঙ্গে সুইরে পরে হে ঘরে বইয়ে দরবেশি শুরু করছে। আলগা দরবেশি চলবে না। এখন বউ আইছে তো হোম মিনিস্টারে, এর লাগে তো আর উল্টা পাল্টা কওয়া যায় না, সোজা হয়ে গেছে। কমরউদ্দিন ফরাজি বলে, বিবি আমার, বাতাস বাহিরে? বলে হ্যাঁ বাতাস। জানতে চাই বাতাসটা কে দিয়েছে? তোমার আব্বা। কয় না, দিছে কেন? কয় আল্লাহ দিছে। তো বিবিরে শোনে শোনে না যে আল্লাহ বাতাস দিছে, আমি তো সেই আল্লাহরই ডাকতেছি। আরো জোরে বলেন, আমি তো তারই ঠিক রাখতেছি, গোড়া ঠিক রাখতে হইবে। স্ত্রী বলতে আছে, ঘরে বইসা ডাকলে হবে না, বাইরে নামে বাঁশ দিয়া ঠেন্না দেওয়া লাগবে। হেডটাও ঠিক আছে, হেডটাও ঠিক আছে, কথা কন না, দুইজনেরটাই ঠিক আছে। এবার স্বামী বেচারায় বাইরে নাই, একটা বাঁশ নিয়ে আছে, এইদিকে ঘর পরে এইদিকে ঢেলে ধরছে, আদা পাগল। স্ত্রী বলল, স্বামী আমার, তুমি তো দেখতেছি ফুল পাগল হয়ে গেছে। স্বামী চোখের পানি ছেড়ে বলে, আমি পাগল হই না, দুনিয়া এত বেশি বুঝি না। আমার মালিক চাই ঘরটা ফালায়া দিতে, দরকার নাই ঘর, আমিও চাই মালিক তোমার লাগে আমি আছে, আমিও ফালায়া দিব। তার ইন্তেকালের পর প্রায় 3 দিন পর্যন্ত নদীর কিনারার থেকে ঘ্রাণ ছড়ায়া দিছে, কবর থেকে ঘ্রাণ। সন্তানরা বলে, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই ঘ্রাণটা বন্ধ করে দেন, তা না হলে এলাকার মানুষ শিরিক বিদআত চালু করে। কবরে গিয়া সেজদা দেয়, মাটি নিয়ে মানুষের শরীরে মাখে, উল্টা পাল্টা শুরু করে দেয়। তো কমরউদ্দিন ফরাজি অত্যন্ত সহজ সরল মানুষ, দুনিয়া বেশি বুঝতো না, আখিরাত বুঝতো, রব চিনতো, রসুল চিনতো, কোরআন চিনতো। ঈমান নিয়ে কবরে গেছে, কিয়ামত পর্যন্ত এলাকার মানুষ তার কথা স্মরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায়া দেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পবিত্র আত্মা যার অন্তর যত ভালো, তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। প্রিয় ভাইরা আমার, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষের অন্তর শক্ত হয়ে যায় 6টা কারণে। মানুষের দিল শক্ত হয় 6টা কারণে। বর্তমান সময় দেখবেন, কুকুর কুকুরের কাছে নিরাপদ থাকে, মানুষ মানুষের কাছে নিরাপদ থাকে না। বাপ সন্তানরে হত্যা করে, সন্তান বাবারে জবাই করে, লক্ষ লক্ষ বাবারে ঘর থেকে নামায়া বৃদ্ধাশ্রমের মেহমান বানায়। গত পরশু দিনও দেখলাম, আপনারা অনলাইনে দেখছেন, ছেলে বাবার কবরের সামনে খাড়ায় খাড়ায় লাড়ি দিয়া বাটাম দেয়। মইরাও তো শান্তি নেই। মরা বাপের কবরে গিয়া কয়, জমি দিলি না কা? পরে আমি ঘরে গিয়া বউরে কইতে আসি, যা আছে বেচে কিনা খাইয়া মরমু, 1 ছটাক রাখকে যামু না। কথা কন না কা? মরার পরে কামড়া কামড়ি মারামারি সহ্য হবে না। আমি আজকেও মতিঝিলে জুমায় বলছি, সম্পদ নিয়ে কামড়ায়া ধইরেন না। মাদ্রাসা, মসজিদ, গোরস্থান, ওয়াজ মাহফিল, এগুলার ক্ষেত্রে কৃপণতা করবেন না, তাইলে কিন্তু মরার আগেই দুনিয়ায় বাটাম খাওয়া লাগবে। অতএব সম্পদের ক্ষেত্রে, আল্লাহর রাস্তায় ব্যয় করার ক্ষেত্রে মুক্ত হস্তে ব্যয় করবে। হাসান বসরি বলেন, 6 কারণে মানুষের দিল শক্ত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কষ্ট হয় আপনাদের? আর 10-15 মিনিট কথা বললে অসুবিধা হবে? 1 নম্বরে, মানুষ যখন নিয়মিত কোরআন তেলাওয়াত করে না, তখন তার কলিজাটা শক্ত হয়ে যায়। সে প্রতিদিন 10 বার টিভির দিকে চায়, কিন্তু রবের কোরআনের দিকে তাকানোর মতো মানসিকতা তার থাকে না। টিভির দিকে চায়, কয় অমুক নেতায় খাইছে 3 কোটি, আরে দেশটারে খাইয়া লাইছে। দেশ খায় নাই, তুমি তোমারে খাইছো, তোমার হিসাব তুমি করো, ছেলে মেয়ের খবর নাই। আর এদিকে টিভির সামনে বইয়া খালি হিসাব মিলায়, আর বিড়ি টানে, আর চা খায়। হাসান বসরি বলেন, প্রথম কারণ হলো মানুষের অন্তর শক্ত হয়ে যায় নিয়মিত কোরআন না পড়লে। 2 নম্বরে, আল্লাহর বন্টনকে মানতে চায় না। আল্লাহ কাউরে বাড়িওয়ালা বানায়, কাউরে দারোয়ান বানায়, কাউরে গাড়ির মালিক বানায়, কাউরে হেল্পার বানায়। কথা কন না কা?
আল্লাহ তাআলা কাউরে ইমাম বানায়, কাউরে মুয়াজ্জিন বানায়, কেউরে খাদেম বানাইছে। খাদেম যদি কয় আল্লাহ আমারে কেন ইমাম বানাইলো না, তার মানে আল্লাহর বন্টনকে সে মানে না। কথা কন না। দারোয়ান বলে আমি তো বিএ পাস, আমার বাড়ির মালিক তো 1 পাস, সাইন দিতে গেলে কলম ভাঙ্গে যায়। হ্যারে বানাইছে বাড়ির মালিক, আমারে বানাইছে দারোয়ান। তার মানে আল্লাহর বন্টনকে মানে না। আল্লাহ আমারে বানাইছে কালা, তোমারে বানাইছে ধলা, কেন তোমারে ধলা বানাইলো, আমারে কেন কালা বানাইলো? আল্লাহর বন্টনকে মানে না। আল্লাহ তার মেয়েরে সুন্দর বানাইছে, আমার তারে কাল্যা বানাইছে। কথার কথা, আল্লাহ আপনার সন্তানকে চমৎকার মেধা দিয়েছে, আমার তারে দেয় নাই। আল্লাহর সিদ্ধান্ত বন্টনকে মানে না। একই সাথে গাছ লাগাইছি, আমার গাছে ফল নাই, তার গাছে ফলের অভাব নাই, আল্লাহ করলোটা কি? এমন কথা বলে কিনা? হাসান বসরি বলেন এ কারণে মানুষের দিল নষ্ট হয়ে যায়। 3 নম্বরে, মানুষ আল্লাহর দেওয়া নেয়ামত খাওয়ার পর শুকরিয়া আদায় করে না। গাছের মিষ্টি ফল, একই গাছের ফল, একটা টক আর একটা মিষ্টি, হয় না? এমন হয়ে যায়। একটা পেয়ারা জিহ্বায় কামড় দিয়া, দাঁতে কামড় দিয়া মিষ্টি পাইছে, কয় খুব মজা, ফাইন পেয়ারা। আর একটা পেয়ারা কামড় দিয়া কয় এত কষ, এই শালার পেয়ারা খামুই না। তুমি শালা কইলা কারে? ঠিক কিনা বলে? তোমার ইমান তো অর্ধেক গেছে গা, শালা তুমি আল্লাহরই কইয়া লাগছে। আল্লাহর বন্টনকে মানে না, নেয়ামতের শুকর আদায় করে না। রাস্তায় হাঁটতেছে, একই সাথে হাঁটতেছে, একজনের হঠাৎ পাটা ভেঙ্গে গিয়েছে, আমারটা ভাঙছে, তারটা ভাঙ্গে নাই। রব করলো কি? ভাই তকদিরকে বিশ্বাস করা লাগবে, রবের সিদ্ধান্তের উপরে হাত তোলা যাবে না। কয়টা হইছে? 3টা। 4 নম্বরে, হাসান বসরি বলেন মানুষ নিজের হাতে লাশ কবরে রাখে, অথচ সেখান থেকে শিক্ষা নেয় না। ওরে কবরস্থানে বাবারে রাখছে, মায়ের রাখছে, একবারও চিন্তা করে না যে এরপরে সিরিয়াল আমার চলে আসতেছে। অথচ জানাজায় যদি কোনো মানুষ হাজির হয়, উহুদ পাহাড় পরিমাণ নেকি তার আমলনামায় জমা হয়। এদিকে জানাজা হইতেছে, ওদিকে তার খবর নাই। হাসান বসরি বলেন 5 নম্বরে, মানুষ আল্লাহ তাআলা যেই পরিমাণ তাদেরকে ধন সম্পদ দিয়েছে, ওই ধন সম্পদ অনুযায়ী তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না। হাসান বসরি বলেন 6 নম্বরে, মানুষ মা বাবাকে যথাযথ সম্মান করে না। কে সেই হাসান বসরি? তার পরিচয়টা আগে হাদিস থেকে নেন। হাসান বসরি নবীর ঘরে বড় হয়েছে, মারহাবা বলে। হাসান বসরি যখন দুনিয়াতে আসছে, তার মা হাসানের পেঁচায়া হযরত ওমরের দরবারে নিছে। হযরত ওমরের দরবারে নেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে তুইলা দিছে। হাসানের মা বলতে আছে, সন্তানটা আমি আপনার কাছে নিয়ে আসছি, নাম আপনি রাখবেন। হযরত ওমর বলতে আছে, আমি কেন নাম রাখবো? হাসানের মা বলতে আছে, আপনার মুখের আওয়াজ অনেক সুন্দর, আপনার জিহ্বার লালা বড় ভালো, আপনার কথার বড় দাম, আপনার কথা আল্লাহ শুনে, নামটা আপনি রাখবেন। হযরত ওমর বলল, যাও, নাম রাইখা দিছি হাসান, মানে সুন্দর। হাসান বসরির মা বলে, শুধু নাম রাখলে হবে না, আমার সন্তানটার জিহ্বার ভিতরে আপনার মুখের লালা লাগায়া দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের লালা লাগায়া দিছে। এটাকে বলা হয় তাহানিক। মা বলতে আছে, ও হাসান, তুমি তো ছোট মানুষ, আমার কথার আওয়াজ তুমি বুঝবা না। যেই ব্যক্তির কোলে আমি তোমাকে দিয়েছি, এই ব্যক্তি হলো হযরত আবু বকরের পরে সবচেয়ে মর্যাদাবান সাহাবী। শুধু তাই না, ও ওমর, আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দেন। হযরত ওমর দোয়া করতেছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, রব্বুল আলামিন আপনি হাসানকে ফিকহের জ্ঞান দান করেন, মুফতি বানায়া দেন। হাসানের মা বলতে আছে, দোয়াটা বড় সুন্দর, আরো একটু দোয়া করো। হযরত ওমর দোয়া করতে আছে, ওয়া আল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, রব্বুল আলামিন তাকে কিতাব এবং হিকমতের জ্ঞান দান করে। হাসানের মা বলতে আছে, দোয়াটা বড় চমৎকার, বড়ই মজা লাগছে, আরো একটু দোয়া করে দেন। হযরত ওমর দোয়া করতে আছে, ওয়া হুব্বিবা ইলাইহিন নাস, রব্বুল আলামিন দুনিয়ার মানুষের কলিজার ভিতরে হাসানের ভালোবাসা বাড়ায়া দেন।
পৃথিবীর যেই প্রান্তে যান আপনি হাসান বসরির নাম শুনবেন। মক্কা মদিনায় যত লাইব্রেরি দেখবেন, বড় বড় কিতাব বের করবেন, দেখবেন হাসান বসরির নাম লেখা আছে। আল্লাহু আকবার বলে। হাসান বসরি বলে, যতদিন বেঁচে থাকবে কখনোই মায়ের সাথে বেয়াদবি করবে না। আমি হাসানের মর্যাদা এমনি বাড়ে নাই, আমি হাসান রাস্তা দিয়ে হাঁটলে জংলার বাঘ ভাল্লুক পর্যন্ত আমাকে সম্মান করে। এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো মায়ের সাথে ভালো ব্যবহার। আমি হাসান এত বড় দামি মানুষ দুনিয়ার মানুষের কাছে হয়ে গেছি এমনে এমনে না, মায়ের দোয়ার বরকতে। পৃথিবীর মানুষ যখন মায়ের সাথে মানুষ বেয়াদবি করে তখন তার দিল শক্ত হয়ে যায়। মা হলো দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় দামি রত্ন। যেই মায়ের পেটে আপনি ছিলেন সেই মায়ের পেটটা বড় দামি পেট। যখন মায়ের পেটে ছিলেন তখন আপনি বুঝেন নাই যে কি পরিমাণ কষ্ট আপনি মাকে দিয়েছে। আপনার মা যখন প্রেগনেন্ট হয়ে গেছে, গর্ভবতী হয়েছে, ঠিক মতো খেতে পারে না, খানার প্লেট সামনে নিয়ে বসে খাইতে পারে নাই, গোপনে গিয়া কান্দে আর কয়, আল্লাহ লুলা সন্তান দিও না, প্রতিবন্ধী সন্তান দিও না, মেধাহীন সন্তান দিও না, বরং রাতের আধারে যায় নামাজ বিছাইয়া তোমার জন্য রবের দরবারে কল্যাণের দোয়া করেছে তোমার মা। শুধু তাই না, তুমি যখন তোমার মায়ের পেটে আস্তে আস্তে বড় হচ্ছ, আমি বলি নাই, রব বলেছেন, ওয়াহনান আলা ওয়াহানি ওয়া ফিসাল। ও বক্তা, তোমার মা তোমার জন্য কষ্টের পর কষ্ট সহ্য করেছে। ও প্রবাসী, তোমার টাকা বইয়ের অ্যাকাউন্টে যায়, মায়ের খবর নাও না। তোমার নিজের ঘরে দামি খাট, মায়ের ঘরে ভাঙ্গা চোখি। তোমার আব্বার ঘরে ব্রিটিশ পিরিয়ডের ফ্যান, টিপ দিলে টমটমের মতো ঘেরঘের করে, আর তোমার রুমে ব্র্যান্ডের ফ্যান। আব্বাই না ভাঙ্গা চোখিতে ঘুমাইলে সমস্যা কি? বুড়া মানুষ। তোমার ঘরে 3-4টা বিদেশি কম্বল, তোমার বাবার ঘরে সেই পুরান আমলের সেই ভাঙ্গা খাতা, পচা খাতা পড়ে আছে। প্রিয় ভাইরা, আবার মা বাবা বড় দামি সম্পদ, মায়ের অভিশাপ বড় সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ। পৃথিবীর ভিতরে মানুষ জিরো থেকে হিরো হয়ে যায় মায়ের দোয়ায়, আবার হিরো থেকে জিরো হয়ে যায় মায়ের দোয়ায়। বিপদে পড়েছে, মাকে নিয়ে দোয়া করছে, রব্বুল আলামিন বিপদ সরায় দেয়। এমনকি মানুষের যদি ঈমান না থাকে, বিশেষ করে মা বাবার যদি ঈমান না থাকে, তারপরও মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন কে? ইব্রাহিম নবীর বাবা পৃথিবী বিখ্যাত একজন বেঈমান, সারা জীবন ইব্রাহিম নবীর উপরে অত্যাচার করেছে। ইব্রাহিম নবী রাগ করে নাই, বরং ইব্রাহিম নবী বলেছেন, ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। রব্বুল আলামিন, আমি আমার আব্বার জন্য দোয়া করতেছি, আমার আব্বাকে আপনি মাফ করে দেন। আল্লাহ বলল, ইব্রাহিম না, এই দোয়াটা কবুল হবে না। তাহলে চিন্তা করে দেখেন, নবীর বাপ, তার জন্য নবী দোয়া করে, আল্লাহ পাক কবুল করে নাই। কিন্তু নবী কখনোই বাবার সাথে বেয়াদবি করে নাই, কারণ সে বাবা। আল্লাহু আকবার। বাপ নমরুদের গোলাম, তারপরও বাবার সাথে খারাপ ব্যবহার করে নাই। আর আজকে যদি আপনি একটু সম্পদ কম পান, বাবার চোখের দিকে তাকায়া চোখ রাঙ্গায় কথা বলেন। অতএব পৃথিবীর মানুষ শুনে নেন, মানুষের দিল শক্ত হয়ে যায় মায়ের সাথে বেয়াদবির কারণে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবেন না, ইনশাআল্লাহ বলেন। এই প্যান্ডেলে এমনও মানুষ বসা আছে যাদের মা কবরে চলে গেছে, থাকলে খাওয়ানো লাগতো, চিকিৎসা করার লাগতো, কেউ বলবে না যে তুমি কেমন আছো। ওই কথাটা মা সবচেয়ে বেশি বলতো। যখন আপনি বিপদে পড়তেন, প্রথম টেলিফোনটা আপনার মাকে দিতেন। যতই ঝামেলায় পড়েন, প্রথম ফোন আপনার মায়ের কাছে যাইত। আজ আপনার মা কবরে চলে গেছে, চাইলেও তো আপনি তার জন্য কিছু করতে পারেন না। বিনয়ের সহিত বলবে, এমনও মানুষ এখানে আছেন যার বাপ কবরে গেছে, থাকলে খাওয়ানো লাগতো, চিকিৎসা করার লাগতো। আল্লাহ চাইলে আপনার ঘরে আপনার বাবারে রাইখা লক্ষ লক্ষ টাকা আপনাকে চিকিৎসার পিছনে ব্যয় করাইতে পারত। আল্লাহর রাসূল বলেন, মা বাবার জন্য মুক্ত হস্তে দান করো। পাশি হলো একটা মাদ্রাসা, মহল্লার মাদ্রাসা, আমার কিছু চাউলের দরকার, আমি 10টা মায়ের সন্তান এই প্যান্ডেলে চাই। হুজুর, আমি আমার আব্বার জন্য 1 বস্তা চাউল মাদ্রাসায় দিয়া দিলাম, সন্তানরা খাক, দোয়া করুক, অন্তত পক্ষে মা বাবার আমলনামায় কিছু নেকি জমা হয়ে যায়। প্রথমে একটা মায়ের সন্তান হাত তুলল, হুজুর আমি 1 বস্তা চাউল আমার মায়ের জন্য মাদ্রাসায় ফি সাবিলিল্লাহ ফালায়া দিলাম। আজ না পারেন কাল, কাল না পারেন পরশু, কোনো অসুবিধা নেই,
কিন্তু পাক্কা নিয়ত করে নেন, 1 বস্তা চাউল মাদ্রাসার জন্য কে দিবেন এতিমখানা, ইনশাআল্লাহ ঠকবেন না। জীবনে শুনি নাই মা বাবার জন্য দান কইরা মানুষ ঠকছে, কোনোদিন শুনি নাই, আপনিও ঠকবেন না ইনশাআল্লাহ। নাম কি ভাই? আবুল খায়ের ভাই, 1 বস্তা চাউল মা বাবার জন্য আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। আর কে আছে? মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন। নাম কি ভাই? টিফু ভাই। দিফু ভাই, 1 বস্তা চাউল আল্লাহ কবুল করেন, খায়ের বরকত দান করেন। সুখের দিনে মা বাবা নাই, কষ্টের দিনে ছিল, ফালায়া দেন মা বাবার জন্য 1 বস্তা চাউল।